এই সরকারকে আমরা বলবো আপনার সার্থকতা হলো একটা গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে ক্ষমতা ত্যাগ করা, ওইটাই হলো আপনার সার্থকতা। আর ওইটা যদি না করে বিদায় হন তাহলে কিন্তু আপনার সার্থকতা নাই। সেই কারণেই ওই যে বলছি প্রথমেই ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার জন্য, কাজে সবাই ইতিহাস থেকে শিক্ষা নেবেন এবং দ্রুত নির্বাচনের ব্যবস্থা করবেন। ওই চেয়ারের প্রতি বেশি মায়া জন্মায়েন না, তাহলে ওই চেয়ারটা কিন্তু খুব খারাপ। এখন পর্যন্ত একটা নির্বাচনী রোডম্যাপ দিচ্ছেন না, কারণটা কি? আর ভাই দল যদি কেউ করতে চায় করুক, আমাদের তো আপত্তি নাই, দল করেন। একে ভালো মানুষ ফেরেশতাই না নির্বাচনে দাঁড় করায় দেন, তারপর তারা জিতে আসুক, কেউ তো আপত্তি করবে না। কিন্তু জিতাবে তো জনগণ। জনগণের অধিকারটা আগে ফিরে দেন। 15 বছর যাবৎ জনগণ ভোট দিতে পারে না। যারা ভোট চায় না তারা জনগণের বন্ধু হইতে পারে না। কি বলে? যারা ভোট চায় না তারা জনগণের বন্ধু হতে পারে? আর নির্বাচন যদি হয় তাহলে দেশের স্বৈরাচারের জন্ম হইতে পারে না। আমরা তো 31 দফায় পরিষ্কার করে বলেছি এবং আমরা চ্যালেঞ্জ দিচ্ছি আমাদের নেতা তারেক রহমান এবং জাতীয় নেতৃবৃন্দ যে 31 দফা দিয়েছে সেটা যদি বাস্তবায়িত হয়, ভবিষ্যতে এই দেশে স্বৈরাচার জন্ম হওয়ার সম্ভাবনা নাই। আর সবচেয়ে বড় কথা, আজকে আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করতে হলে জাতি যে ঐক্যবদ্ধ হয়েছে, এই ঐক্যবদ্ধ শক্তিটা দরকার। এখনো বিভিন্নভাবে চেষ্টা করা হচ্ছে দেশকে ক্ষতিগ্রস্ত করার, কারণ বাংলাদেশকে ভারত একটা বাজারে রূপান্তরিত করছিল। আমার ছেলেমেয়েরা চাকরি পায় না, তারা এখানে এসে চাকরি করে টাকা নিয়ে যায়। ঘরের রেমিটেন্স ভারতের, বাংলাদেশ থেকে দ্বিতীয় রেমিটেন্স যায় ভারতে। তা আমরা কয় পয়সা পাই ভারত থেকে? এগুলো বলছি বলেই আমরা ভারত বিরোধী। ভারত বিরোধীরা আমরা বাংলাদেশের পক্ষে, সোজা কথা। সেটার জন্য এখনো ষড়যন্ত্র চলছে। আমরা পরিষ্কার বলতে চাই, এখনো সীমান্তে হত্যা হয়। যদি সীমান্তে হত্যা হয় তাহলে ওবায়দুল কাদের, অন্যান্য মন্ত্রী এমপিরা এই চোরাই পথে ভারত গেল কিভাবে? তাদেরকে কেন গুলি করে নাই? একটা কৃষককে গুলি করেন, আর আওয়ামী লীগের মুজিব কোট করা পড়া যার সীমান্ত অতিক্রম করে তারে করেন না, তাহলে ওরা কি আপনার দেশের নাগরিক? শেখ হাসিনার নাগরিকত্ব দেন, অসুবিধা নাই, কিন্তু যাই করেন বউয়ের মতো খাতির করেন। কিন্তু তারপরও পরিষ্কার কথা, শেখ হাসিনা এই দেশে গণহত্যা চালিয়েছে, আমার মায়ের বুক খালি করেছে। আবার ইলিয়াস আলী চৌধুরী আলমকে আমরা এখনো খুঁজে পাই নাই। সেটার জন্য হাসিনাকে আদালতে দাঁড়াতেই হবে। পরিষ্কার কথা, আন্তর্জাতিক আইন ভারতকে মানতে হবে। যদি ভারতের কোন অপরাধী বাংলাদেশে স্থান নেয়, তার বিরুদ্ধে যদি আপনার সোচ্চার হন, আমরাও বলবো বাংলাদেশ বিরোধী যদি কোন শক্তিকে আপনি জায়গা দেন, তাহলে বাংলাদেশও সোচ্চার হবে তাকে ফেরত দেওয়ার জন্য। তাই বলতে চাই, আমরা ভুলে যাইলে শাপলা চত্বর, আমরা ভুলে যাইলে বিডিআর, আমরা ভুলে যাইলে 17 বছরে
অসংখ্য মায়ের মুখ খালি করেছে আওয়ামী লীগ। আজকের এই শিক্ষক বলেন, আজকে ব্যবসায়ী বলেন, আজকে হকার বলেন, সাংবাদিক বলেন, আজকে সারা দেশটাকে লুটপাট করে শেষ করে দিয়েছে। সবচেয়ে বড় কথা, এই দেশটাকে মিথ্যাবাদী বানায় ফেলছে, চরিত্র শেষ করে দিছে। রাজনীতিবিদ থেকে শুরু করে প্রত্যেকের চরিত্র নষ্ট করে দিচ্ছে শেখ হাসিনা। সবাইকে মিথ্যা কথা বলতে বাধ্য করছে, সবাইকে ঘুষ খাইতে বাধ্য করছে, সবাইকে দুর্নীতিতে জড়াইতে বাধ্য করছে। সেই কারণেই আজকে যদি দুর্নীতি বন্ধ করতে পারেন ইউনূস সাহেব, তাহলে ট্যাক্স বাড়াইতে হবে না। আপনি যদি ডাকায় ধরতে পারেন, তাহলে ওই পকেট মারকে আপনার ধরতে হবে না। আপনি ডাকাত ধরেন না, আপনি বড় চোর ধরেন না, আপনি ওই চোর ছাঁচকা পকেট মার নিয়ে ব্যস্ত থাকেন। আর ওরাই বলে, ডাকাতরা বলে, এখনো ডিকটেট করে, এখনো পত্রিকায় ছবি ছাপায়, এখনো বিভিন্ন ব্যবসায় জয়ের কোম্পানির ব্যবসা করছে, এখনো বিভিন্ন ব্যবসায় আইটি মন্ত্রী ছিল পলক, সে তার কোম্পানিরা ব্যবসা করছে। কি করেন আপনারা? সংস্কার। আরে আওয়ামী লীগকে আগে থামান, কালো টাকার মালিকদেরকে থামান, ব্যাংক লুট করছে তাদেরকে ধরেন, এই দেশের মানুষের চরিত্র হনন যারা করছে তাদেরকে ধরেন। খালি সংস্কার কইরা নির্বাচন পিছাইতেছেন। নির্বাচন পিছায় বলেন বিএনপি রাজনৈতিক দলরা নির্বাচন চায়, খালি অন্য সংস্কার চায় না। আরে কে বলছে আমরা নির্বাচন চাই না? কে বলে আমরা সংস্কার চাই না? সংস্কারও চাই, নির্বাচনও চাই। আর পরিষ্কার কথা, অনেকে বলেন এই নির্বাচনের জন্য কি রক্ত দিছে নাকি? হ্যাঁ, নির্বাচনের জন্যই তো রক্ত দিছে। আর নির্বাচন হলো মানুষের অধিকার। রাষ্ট্র পরিচালনা কে করবে? মানুষ ঠিক করবে। সেই নির্বাচন কাইরা দিয়েছিল শেখ হাসিনা, সেই নির্বাচন কাইরা দিয়েছিল ভারত। সেই কারণে তো নির্বাচনের জন্যই, যদি নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনার পতন হইতো, তাহলে এক সারি নিয়ে তার পালাইতে হইতো না। তাই নির্বাচনের জন্যই অবশ্যই নির্বাচন দরকার, নির্বাচিত সরকার দরকার। নির্বাচিত সরকারের বাইরে অনির্বাচিত সরকার বেশি দিন চলতে পারে না, তাহলে তাদের কথাবার্তা এইরকম ফ্যাসিবাদের মতো মনে হয়ে যায়। আর আন্দোলন, আপনারা কয়জন কোন সেক্টরে আন্দোলন করে এসে ক্ষমতায় বসছেন আমরা জানি না। এগুলো বইলা লাভ নাই, এই সরকার আমরা আনছি, আমরা চাই এই সরকার সফল হোক, এবং আওয়ামী লীগের প্রেতাত্মারা চায় না এই সরকার সার্থক হোক। তাই এই সরকারকে আমরা বলবো, আপনার সার্থকতা হলো একটা গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে ক্ষমতা ত্যাগ করা, ওইটাই হলো আপনার সার্থকতা। আর ওইটা যদি না করে বিদায় হন, তাহলে কিন্তু আপনার সার্থকতা নাই। সেই কারণেই ওই যে বলছি প্রথমেই, ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার জন্য কাজে সবাই ইতিহাস থেকে শিক্ষা নেবেন এবং দ্রুত নির্বাচনের ব্যবস্থা করবেন। ওই চেয়ারের প্রতি বেশি মায়া জন্মায়েন না, তাহলে ওই চেয়ারটা কিন্তু খুব খারাপ। তাই ওই চেয়ারের প্রতি যাই মায়া হয়েছে, শেখ হাসিনা চেয়ার নিয়ে যেতে পারে নাই, নিজে পাল্লায় গেছে। তাই আপনাদের সবাইকে ধন্যবাদ।